জাহিলিয়াতকে হার মানায়। একটি নিষ্পাপ বেগুনা শিশু যাকে গণধর্ষণ করে হত্যা করেছে, সেই ঘটনা শুনে সবার আত্মা শিউরে ওঠে। ধর্ষণকারী যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সে ধর্ষণকারী, সে অপরাধকারী, তার শাস্তি অনিবার্য। কাল নিউজ দেখেছি একজনকে গ্রেফতার করা হয়েছে এক ঘটনায়। ঘটনা মূলত দুইটি। প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে সকলকে গ্রেফতারের দাবি জানাই এবং বিচার বিভাগের কাছে দাবি জানাই দ্রুত যাতে এই ঘটনাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে বাংলাদেশে যাতে এরকম ঘটনা না ঘটে সেই বিচার নিশ্চিত করে। ধন্যবাদ। ধন্যবাদ রাম স্যারকে। তো এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই সাধারণ শিক্ষার্থীদের কাতার থেকে স্বাধীনতা পারভেজকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই। এরপরে আমি আবার আমাদের সংগঠনের ভাই বোনদের কাছে চলে যাব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শিশু তাহিয়া ও 15 বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে। আসলে রমজান মাসও আসলে যে শয়তান যে আটকা পড়ছে এরকম মানুষের নফসের শয়তানরা আটকা পড়ে না। কারণ মানুষ নিজের যদি ভালো থাকতো তাহলে রমজান মাসে এরকম একটি ঘটনা ঘটাতে পারত না। তাই ধর্ষণ যারা করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আচ্ছা, তো এই পর্যায়ে আমি সাধারণ জনতার কাতার থেকে রজনী আপুকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটছে। তো এরকম ঘটনা আমরা প্রায় দেখতেছি আমাদের দেশে। তো এটা নিয়ে আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাই না আমরা। কারণ কি এরকম একটা ঘটনা ঘটে, আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, যেই সেই হয়ে যায়। এখন আমাদের যেটা করতে হবে, যারা বিচার বিভাগে আছে বা বিচার ব্যবস্থা তারা সুষ্ঠুভাবে করবে, তাদের কাছে রিকোয়েস্ট করার কিছু নাই আমাদের। কারণ আগের ঘটনাগুলিও এরকমই হয়েছে, তারা সর্বোচ্চ একটু গ্রেফতার করছে, কিন্তু সুষ্ঠু বিচার তারা করে নাই। তো এখন আমাদের দরকার কি একটা বিচার, দৃষ্টান্তমূলক বিচার, যে বিচারের কারণে ভবিষ্যতে এইসব অপরাধীরা অপরাধ করার আগে 10 বার ভাববে। তো আমি সবার পক্ষের থেকে এটাই জানাতে চাচ্ছি যে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে যদি মাঠে নামতে হয় আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। ধন্যবাদ রজনী আপুকে। আচ্ছা, তো এই পর্যায়ে আমি বিজয় ক্লিনের পক্ষ থেকে মুশফিকা আদ্রিতাকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আমরা খুবই ভালো নাই দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের খুব আফসোস নিয়ে বলতে হয়, ঠিক 1 বছর আগে আমরা যে কারণে এখানে আসছিলাম ঠিক একই কারণে আজকে আমরা এখানে উপস্থিত। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে যে অধিকারটা পাই, সেই অধিকারের জন্য আমাদের বারবার মাঠে নামতে হয়। তো আমরা চাই কোনো আশা নয়, আমাদের একটি দৃষ্টান্ত পদক্ষেপ চাই, যাতে অন্য সব ধর্ষকেরা ভবিষ্যতে এর কোনো সাহস করতে পারে না, যাতে তারা আবার আরেকজনকে ধর্ষণ করবে। আমরা ধর্ষকের এমন দৃষ্টান্ত একটা চাই যাতে জনগণের সপক্ষে চাওয়া হয় এবং জনগণ তা দেখে একটা শান্তি পায়। কারণ আমরা আজকে নিরাপদ না। আজকে আমরা একটু সন্ধ্যার পরে বাসায় বাইরে থাকলে আমাদের পরিবারের সবাই চিন্তায় থাকে। কারণ আমরা কেউই যেখানে একটু 6 বছরের বাচ্চা নিরাপদ না, সেখানে আমরা 18-20 বছরের মেয়েরা কোনোভাবে নিরাপদ না। তো আমরা চাই আমাদের নিরাপত্তা এবং ধর্ষকের দৃষ্টান্ত বিচার। ধন্যবাদ। ধন্যবাদ মুশফিকা। এই পর্যায়ে আমি মানব সেবা রক্তদান সংস্থা থেকে মাসুদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কি কারণে আমরা সবাই অবগত আছি। প্রতি বছরই আমাদের দেশে মহামারী আকারে এই ধর্ষণগুলো হয়ে থাকে। এখন হয়তো আমরা 2টি ঘটনা দেখেছি, কিন্তু আমরা দেখতে চাই না। কিন্তু আমরা বাংলাদেশের কিছু কুকুরের বাচ্চারা এত নগণ্য হয়ে গিয়েছে যে কিছুদিনের মধ্যেই এই ধর্ষণকে তারা মহামারী আকারে ধারণ করাবে। আমরা আমাদের সমাজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নগণ্যতম কাজ আমরা আর দেখতে চাই না। আমরা যারা স্বেচ্ছাসেবী আছি বা সচেতন জনগণ আছি, আমরা এর প্রতিহত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রশাসনকে আমরা অনুরোধ করব না, আমরা হুকুম দিতে চাই। আপনারা কিভাবে দর্শকদের বিচার করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের যে দাবি সেটা আপনাদের মানতেই হবে, কারণ আপনারা আমাদের কর্মচারী। আপনাদের কথা তো আমরা মানবো না, আমাদের কথা আপনারা মানবেন। আপনাদের অনুরোধ করব, আপনারা সেই অনুরোধ শুনে বসে থাকবেন সেটা আমরা আর দেখতে চাই না। আমরা হুকুম করব, ফাঁসি দিবেন, সেটাই হবে বাংলাদেশের জনগণের। আর বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারা সংসদে অতি দ্রুত বিল পাস করবেন। আমাদের মুন্সিগঞ্জে বর্তমান এমপি সাহেব আছে, এই মানববন্ধনে যারা এখানে উপস্থিত আছে, এমপি সাহেবের খুব কাছের লোক এখানে আছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এমপি সাহেবকে অবগত করবেন, রতন ভাইয়ের হাত ধরে যাতে মুন্সিগঞ্জের থেকে সংসদে একটি বিল পাস হয় যে ধর্ষকদের সর্বোচ্চ বিচার ফাঁসি হতে হবে। আমাদের সংসদে যদি এরকম বিল পাস না হয়, ওই প্রশাসন টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওই প্রশাসন নেতাদের কাছে বিক্রি হয়ে যায়, ওই প্রশাসন বড় বড় নেতাদের কাছে, ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায়। আমরা আর বাংলাদেশকে কারো কাছে বিক্রি হতে দেব না। বাংলাদেশকে একটি সুন্দর মডেল আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো। আমরা মুন্সিগঞ্জের মানুষ হিসেবে বলতে চাই, শুধু ধর্ষণের বিরুদ্ধে না, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সকলের বিরুদ্ধে আমরা যারা এখানে আছি সবাই ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, আমাদের মুন্সিগঞ্জে যাতে কোনো ধর্ষণের ঘটনা না ঘটে সেদিকে আপনারা খেয়াল রাখবেন, সমাজের মানুষকে সচেতন করবেন, মা বোনদেরকে সচেতন করবেন, এবং আপনাদের ঘরে যে ভাইয়ের আছে তাদেরকেও বোঝাবেন যে নারী জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমরা ভাইয়েরা এসেছিও নারী জাতির থেকে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানবতা দেখাতে হবে, আমরা যাতে হিংস্র না হই। সর্বশেষ সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানব রক্তদান সংস্থা থেকে মাসুদকে তার জ্বালানি বক্তব্য দেওয়ার জন্য। আসলে খুবই সুন্দর এইভাবে বক্তব্য চর্চার, এইভাবে আওয়াজ তোলার যে একটা পরিবেশ, এই পরিবেশ বজায় থাকুক। সবাই বক্তব্য চর্চা করুক, সবাই বাক স্বাধীনতা চর্চা করুক, এটাই আমাদের চাওয়া। এই পর্যায়ে আমি সাধারণ শিক্ষার্থীদের কাতার থেকে আব্দুল্লাহ মুজাহিদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা জিনা বা ব্যভিচারের ধারে পাশেও যেও না, আশেপাশেও যেও না। অথচ আমরা দেখতেছি রমজান মাসে আমাদের দেশের কিছু কালপ্রিট যারা শিশুকেও ছাড়ে না, এবং যারা 15 বছরের কিশোরী কন্যাকে ধর্ষণ করে তারপরে আবার 15 দিন পরে তার বাবার থেকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে, এরকম কিছু জঘন্য ঘটনা আমাদের এই দেশে ঘটতেছে। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এই দেশের বাসিন্দা, এরকম ঘটনাগুলোর দায়ভার আমাদের উপরে বর্তায়। সুতরাং আমাদের অবশ্যই আমাদের জায়গা থেকে দায়িত্ব এই ধর্ষণ এবং ধর্ষণ সহ এরকম আরো যত কার্যক্রম, মন্দ কার্যক্রম হয়, এগুলো রোধ করার জন্য, এগুলো দূর করার জন্য আমার যে করণীয় সে করণীয় আমাকে অবশ্যই করতে হবে। অন্যথায় এই দুনিয়াতে আমি যেরকম ওই 2টা পরিবার না, শুধু এরকম লক্ষ লক্ষ যে পরিবারগুলো এরকম আক্রান্তের শিকার, তাদের অভিশাপ যেরকম আমার উপরে পড়বে, ঠিক তেমনি আখেরাতে গেলেও আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশকে একটি ধর্ষণমুক্ত দেশ গড়ার জন্য সংসদে আইন পাস করতে হবে যে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং এই ধর্ষককে যারা আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা সে যে দলের হোক না কেন, মনে রাখতে হবে ধর্ষকের কোনো দল নেই।
ধর্ষকের কোনো পরিচয় নেই, ধর্ষক ধর্ষকই, তাকে সে শাস্তি দিতেই হবে। ইসলামে ধর্ষকের শাস্তি হলো যে তাকে রজন করা হয়, অর্থাৎ তাকে মাটির ভিতরে ঢুকিয়ে পাথর মেরে হত্যা করা হয়। এরকম একটা হত্যাকাণ্ড যদি ঘটানো যায়, এরকম একটা রজন যদি করা যায়, এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার যদি করা যায়, তাহলে আর কেউ দর্শন করার সাহস পাবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে শেষমেশ ইসলামেই শান্তি এবং ইসলামেই সমাধান। সুতরাং আমরা পরিপূর্ণ ইসলাম না করতে পারলে অন্তত দৃষ্টান্তমূলক একটা শাস্তি যাতে হয়, সেজন্য সরকারের কাছে আমরা আহ্বান রাখবো। আশা করি সরকার আগামী 30 কার্যদিবসের মধ্যে এর একটা ফয়সালা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ মুজাহিদ ভাই। নারায়ে তাকবীর। আমার সোনার বাংলা, শব্দের ঠাই না, দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যা, এই আমার সোনার বাংলা, এই 1 2 3 4 দর্শক তুই দুনিয়া চায়, 1 2 3 4 এই আমার সোনার বাংলা, এই দর্শকদের কালো হাত ঘুমিয়ে দাও, পুড়িয়ে দাও, এই দর্শকদের কালো হাত, এই দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই আমার সোনার বাংলা, এই দর্শকদের ঠাই না, এই আমার সোনার বাংলা, 1 2 3 4 এই দর্শক তুই দুনিয়া চায়। ধন্যবাদ আকাশ। তো এই পর্যায়ে আমি বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন থেকে সামিয়া আপুকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা সবাই এখানে আসি, আসলে আমরা কোনো খুশির বা কোনো ভালো কোনো মানে রমজান মাস আমরা সিএম সাধনার মাধ্যমে হয়তো বা মানবিক কাজে আরো বেশি আগিয়ে যাবো, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে যারা আমরা কিছু নিয়ে আসি সেটাই করার চেষ্টা করি। কিন্তু দেখেন গত বছর সেম এই সময়টাতে আমাদের বাইরে থাকতে হয়েছে, মাঠে থাকতে হয়েছে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। এই ধর্ষণের কোনো বিচার হয় না। ধর্ষণ তো কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা কারো ব্যক্তিগত বিষয় হতেই পারে না। এটা আমাদের প্রত্যেকটা নারী, শিশু বা প্রতিটা সমাজেই কি এটা নিরাপত্তার একটা বিষয় আছে। কিন্তু বিশেষে কি আমরা চিন্তা করি যে ধর্ষণ করে তার প্রতি আমার কিসের মানবতা, কোনো ধরনের কোনো মানবতা হইতেই পারে না ধর্ষকের বিরুদ্ধে। আর ধর্ষণ যে করে তার কোনো পরিবার হইতে পারে না। আর বুঝি না যে ওইরকম কোন পরিবার আর পরিবারের মানুষ বলাই বা কি আমরা কিভাবে মানে এটা তো এটা একটা অমানবিক কাজ, তারপরেও কি তারা কিভাবে এত পার পেয়ে যায় মানে আমাদের মাথায় আসে না। আমরা আন্দোলন করবো, আমরা সারাদিন মানে তাদের জন্য কি করি, তাদের বিচারের জন্য আমরা রাস্তায় রাস্তায় ঘুরে আমরা প্রশাসনের কাছে যাই, কিন্তু বিশেষে কি হয় তাদের জন্য আমার ক্ষমতার অপব্যবহার করা হয়। আমরা চাই না অন্তত এই আমাদের এই ধর্ষণের মতো একটা জঘন্য বিষয়ে কেউ কাউকে কি ধর্ষণ করে অন্তত সাহায্য করুক। এটার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এখানে মানববন্ধন, আমরা এখানে আমাদের জন্য প্রতিবাদ নয়, আমরা সবাই আজকে একসাথে বলতে চাই, আমরা কি সবাইকে একসাথে বলবো যে আমরা চুপ করে থাকবো না। আমরা কি সবাই বলি যে আমরা চুপ করে থাকবো না, আমরা অন্যায় সহ্য করবো না, আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সামিয়া আপু। এই পর্যায়ে আমি স্টুডেন্ট অফ মুন্সিগঞ্জ স্কুল থেকে সাদিয়াকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর 26শে ফেব্রুয়ারি মেবি আমরা আসিয়াকে ধর্ষণ ও হত্যার জন্য যে ঠিক এই জায়গাতেই আমরা কি মানববন্ধন কর্মসূচি করি। ঠিক 1 বছর পরে আজকে আরো 2টি ধর্ষণের প্রতিবাদ জানাতে আমরা আসছি। এটা খুবই দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি নাই, কিন্তু আমরা আশা করি বর্তমান সরকারের থেকে আমরা এই দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা এবং যাতে পরবর্তীতে কোনো এরকম কাজ না হয় সেইতে ভালোভাবে তার সঠিক তদন্ত এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ধন্যবাদ। আচ্ছা
সবাই একটু আমরা আমার আরেকবার একটু সার্কেল করি, আমরা হাতে হাতে ধরে সবাইকে সার্কেল করি। সার্কেল ছোট হোক কিন্তু আমরা পরিপূর্ণকে সার্কেল করি, আমরা সবাই হাত ধরে। এই যে আপনারা আর বামে যাবেন, আপনারা সবাই বামে যাবেন না, পরিপূর্ণকে সার্কেল করি, সবাই হাত ধরে। আশেপাশে যারা আছে, পথচারী যারা আছে, আজকে এই আন্দোলনটা হচ্ছে ধর্ষণ বিরোধী আন্দোলন, আপনারা চাইলে দেখতে হতে পারেন। আচ্ছা, ধন্যবাদ সাদিয়াকে। এই পর্যায়ে আমি সাধারণ জনতার কাছ থেকে ছাত্রতা নেয়াল আহমেদ জিয়াদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিগত সময়ে আমরা এই ব্যানারে মানববন্ধন করেছি, আর শুধু আমাদের মা বোনের নামগুলো ভিন্ন, দাবি এক, বিচার এক, কিন্তু রমজান মাসে এসে এরকম একটি মানববন্ধন করতে হবে তা আশা করিনি। খুব দুঃখের সঙ্গে বলছি, যদি বাংলার মাটিতে আজকে কোনো এমপি বা কোনো মন্ত্রীর মেয়ে ধর্ষণ হতো, তাহলে আমাদের এভাবে মানববন্ধন করা লাগে না, বিচার বিভাগই করতো। আজ ধর্ষণ হয় কৃষকের মেয়ে, ধর্ষণ হয় দিনমজুরের মেয়ে, ধর্ষণ হয় আমার মা বোনেরা, তাই ধর্ষণকারীদের কোনো কিছু হয় না, অভিযোগ থানায় নেয় না। প্রশাসনকে বলতে চাই, যদি ধর্ষণকে সহযোগিতা করতে চান তাহলে হাতে চুরি বসে বসে থাকুন। ২৬-এর আন্দোলনের ছাত্রদের কথা ভুলে যাবেন না। যদি আবারও রাজপথে নামতে হয়, ধর্ষণের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কঠিন জবাব দেওয়া হবে। বিচার বিভাগকে বলতে চাই, যদি বিচার করতে ব্যর্থ হন, বিচার বিভাগ থেকে সরে দাঁড়ান। আমার মা বোনদের ধর্ষণ কখনই আমরা মেনে নেব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ নেয়াল আহমেদ জিয়াদকে। আচ্ছা, তো এই জায়গায় আমাদের মাঝে সফটওয়্যার থেকে আলবিকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সফটওয়্যার থেকে আলবি ভাই। আসসালামু আলাইকুম। অনেক সাধনার পরে আমরা একটা গণতান্ত্রিক দেশ পেয়েছি। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে সাম্য সমতা, যে বাংলাদেশ হবে সামাজিক ন্যায় বিচারের, যে বাংলাদেশ হবে আত্মমর্যাদা সম্পন্ন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো। বেশিরভাগই সরকারকে অনেক অন্যায় সহ্য করে থাকতে পারে, কারণ তার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। কিন্তু আমরা গণতান্ত্রিক দেশ, এই সরকারের কাছে আমরা চাইব গণতান্ত্রিকতার যে ম্যান্ডেট সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের দেশে আমরা আর কোনো রাষ্ট্রীয় দাদাবাজি চাই না, আমরা সন্ত্রাসী চাই না, আমরা চাই না এই দেশে ধর্ষণ করব। কেন এইভাবে রমজান মাসে আমরা দাঁড়িয়ে থাকবো? সব আইনি সর্বদা অন্যায়ের বিপক্ষে সোচ্চার আছে, ইনশাআল্লাহ থাকবো। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ আলবি ভাইকে। তো এই পর্যায়ে আমাদের এই জায়গায় কিন্তু আজকে সিরাজদি খান থেকে কষ্ট করে কিছু মানুষ আসছে, তো আমি সিরাজদি খান ব্লাড ব্যাংক থেকে মিলন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আর বেশিক্ষণ থাকবো না ভাই, যতজনই আসি আমরা এটা সফলভাবে শেষ করে তবেই বাসায় যাব। ওই যে আমার বক্তব্য হয়ে গেছে, আমি চলে যাবো, এই কাজটা কেউ ভুলেও করেন না। আমরা আজকে রোজা রেখা যে উঠে সেই জায়গা আজকে এটা সফল করে তারপরে আমরা এই জায়গা থেকে যাবো। মিলন ভাই। আসসালামু আলাইকুম।